জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম ফকির যদি একই দরজায় ভিক্ষা লাগি পায় শত দরজায় ঘুরে হইলে ভিক্ষা আয় আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা আমরা তোমার দরজার ফকির আল্লাহ মোহাম্মতে বলেন আল্লাহ আমরা তোমার দরজার ফকির আল্লাহ আর যাওয়ার জায়গা নাই তুমি যদি মাফ নাই করো মাফ কে করি ভাই মাফ করে দাও মাফ করে দাও আমরা রে তুমি যদি মাফ নাই দাও আমরা যাব কার দরজাতে যাওয়ার মতো জায়গা নাহি আল্লাহ তোমাকে সারা আল্লাহ আল্লাহ যাওয়ার মতো জায়গা নাহি আল্লাহ তোমাকে সারা তাই তো আমরা কুত্তার বেশে ফিরে আসি তোমারি দরজা আয় আল্লাহ তুমি তাকে দেখো রাত্র একটার সময় ও আল্লাহ তোমাকে তোমার বান্দাগণ পাইতে চায় আল্লাহ গো একমাত্র তোমাকে আমরা পাইতে চাই আল্লাহ আমরা তোমার কাছে চাইতেছি জীবনে যত গুনাহ করেছি নাফরমানি করেছি অন্যায় করেছি আল্লাহ গো আর করব না মালিক তুমি আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের কাউকে বেঈমান বানায়া দুনিয়া থেকে বিদায় দিও না সকলে জোরে সুরে বলেন আমিন الحمد لله الذي خلق الإنسان من طين لازب صلصال ثم ركب صورته في أحسن تقويم وأتم اعتدال ثم غزاه في أول نشوئه بلبد الاستسقاء من بين فرث ودم سائغا كالماء الزلال ثم حماه بما آتاه من طيبات الرزق عن دواعي الضعف والانحلال ثم
افترض عليه طلب القوت الحلال ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে একটু দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি أصحابه وسلم محبت ذكر كري لا إله إلا الله لا إله إلا الله زور لا إله إلا الله لا إله إلا زور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله গিলাসরা হযরত শাহ সৈয়দ আলী রহমতুল্লাহি আলাইহি ইসলামিয়া মাদ্রাসা এর উদ্যোগে আজকের ৪২তম বার্ষিক ওয়াজ মাহফিল মাশাআল্লাহ মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব দিগর হযরত উলামায়ে কেরাম সম্মুখপনি উপবিষ্ট আল্লাহ পাকের পেয়ারা বান্দাগণ পর্দানিশীন মা বোনেরা রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে জিক্রুল্লাহর মজলিসে গুনাহ মাফের মজলিসে মালিকের রহমতের চাদরের ভিতরে আশার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে উচ্চ সুরে একবার কালিমাত শুকর উচ্চারণ করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তার মাধ্যমেই দ্বীনের কাজ নেন। এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে পছন্দ করেন। বলেন তো আমার আপনার মতো মানুষের কি অভাব? এই এলাকায় আপনার মতো মানুষের অভাব। আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, এতে আপনারা খুশি না বেজা? আর আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজা? এই এলাকায়
যদি এই যে মজলিস, এই মজলিসের মতো আরো 20টা মজলিসের যদি আয়োজন করা হতো, 1/3 মানুষ যদি আসতেন, তাহলে এই 20টা মজলিস সব ভরপুর হয়ে যেত। কথা মনে বললাম, এই পরিমাণ মানুষ আছে না নাই? এত মানুষ থেকে আল্লাহ পাক যাচাই বাছাই করে আমাকে আপনাকে এখানে এনেছেন, এতে করে আমরা মালিকের দরবারে খুশি হওয়ারই কথা। কথা বলেন ঠিক কি না? ভাই ও বন্ধুগণ, আমার চাচাগণ, আমরা এই দুনিয়ার বুকে আসছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন থাকার জন্য না, যাওয়ার জন্য। যেদিন দুনিয়ার বুকে আল্লাহ জন্ম দিয়েছেন, সেদিনই আমাদের মৃত্যু হবে, এটার গ্যারান্টিও সাথে সাথে দিয়ে দিয়েছেন। আপনার মৃত্যু হবে। হুজুর এটা কি বলেন? হ্যাঁ বলছি। কেমন করে? আপনার মৃত্যু যে হবে সব থেকে বড় আলামত যেটা, সেটা হলো আপনার জন্ম হওয়া। আপনার তো জন্ম হয়ে গেছে, এবার মৃত্যু হবেই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি আমার একটা উদ্দেশ্য। কার উদ্দেশ্য? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মালিক দুনিয়ার বুকে জিন ও ইনসানকে পাঠাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমার ইবাদত বন্দেগী করার জন্যই আমি তোমাদেরকে দুনিয়ার বুকে আমি পাঠাইলাম। লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহর পরিচয় অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন। আরে বান্দা, আমাদের মালিকের পরিচয় আমরা অর্জন করতে পারলাম না, ঠিকই দুনিয়ার পরিচয় আমরা অর্জন করলাম, অথচ আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। একথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়াটা কিছুই না ইল্লা মাতাউল গুরুর, শুধু দুকা আর দুকা, শুধু দুকা আর দুকা, দুকা ছাড়া বই আর কিছুই না। এরে বান্দা বান্দির দল, যেহেতু এই দুনিয়াটা দুকা আর দুকাও, এই দুনিয়ার বুকটা যেহেতু আমাদের জন্য দুকাও, আমার আল্লাহ এই দুনিয়ার বুকে পাঠাইছেন আল্লাহর পরিচয় অর্জন করার জন্য। রাসূলে কিবরিয়া বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত পাপের মূল। আমরা দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাইলাম, মনে হলো দুনিয়ার মহব্বত ঢুকানোই হলো, আমার আল্লাহকে আমি দূরে সরাইলাম। আরে বান্দা বান্দির দল, অথচ আমি আপনি আমার আল্লাহকে যতই দূরে সরাই, আমার আল্লাহকে দূরে সরানো যায় না। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তোর এত নিকটে, তোর এত নিকটে, আমার থেকে এত নিকটে আর কেউ নাই। আল্লাহ জানায়া দেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই কথা কার আওয়াজ দিয়ে বলতা? এ মুসলমানের ঢাল, আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
আমি আল্লাহ তোমাদের শারক থেকে আরো বেশি নিকটে আছি। এরে বান্দা, শারক কাকে বলা হয়? শারক কুণ্ডলা। মুফাসসিরিনে কেরামগণ বলেন শারক হলো বান্দার গর্দনার পিছনের দুইটা বড় রগ আছে, এই দুইটা বড় রগের নাম হলো শাহরগ। যেই দুইটা রগ দিয়ে আমাদের দম আসা যাওয়া করে, এই দুইটা রগ যদি কারো কেটে ফেলা হয়, মানুষটা সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমাদের কি এত বাহাদুরি রে ভাই, কিসের তো অহংকারী। এরে বান্দা, এই দুনিয়ার বুকে কত বড় বড় অহংকারীদেরকে দেখলাম, আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। এরে বান্দার দল, এই মিশরের জমিনে ফেরাউনের লাশটা এখনো আছে। সে দুনিয়ার বুকে কত অহংকারী করত, নিজেকে খোদা বলে দাবি করত। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? ফেরাউন নিজেকে খোদা দাবি কইরা সে দুনিয়ার বুকে থাকতে পারে নাই। ফেরাউন নিজেকে খোদা দাবি করত দিনের বেলায়, দিনের বেলায় আলোতে খোদা দাবি কইরা, রাতের বেলায় যখন অন্ধকার এসে একা হইত তখন বলতো, রে আল্লাহ, আমি জানি আমার মালিক একজন আছে, তবে যদি আমি বলি স্বীকার করে নেই আমার আল্লাহ আছেন, তাহলে আমার উম্মতেরা তো আমাকে মানবে না, আমার বান্দা বান্দিরা তো আমাকে মানবে না। ফেরাউনের বান্দা বান্দিরা মানবে না, এজন্য ফেরাউন স্বীকার করতে চায় না মানুষের সামনে। কিন্তু যখন একা হইতো তখন ঠিকই কারে মানত? কথা বলেন। ফেরাউন কত বড় ক্ষমতাধর ছিলেন, তাকে যদি কেউ আল্লাহ না মানত, খুদা না মানত, ওরে দুনিয়ার বুকে রাখতো না। এমন কি তার বিবি আসিয়াকেও সে দুনিয়ার বুকে রাখেন নাই? কেন তার উপরে ঈমান আনেন নাই? তার উপরে ঈমান আনবেন কেমন করে? সে তো খুদা নয়, সে হলো হুদা। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের উম্মতেরা আয়েশা বলেন, ফেরাউন, এ ফেরাউন, তোমারে আমরা খোদা মানি, তুমি যাই বলো আমরা তাই শুনি, তবে শোনা, এরে ফেরাউন না, অনেক দিন যাবত বৃষ্টি হয় না। ফেরাউন বৃষ্টি দাও, বৃষ্টি দাও, জমিন হাহাকার করছি, ফেরাউন তুমি বৃষ্টি দাও, নাও, না দিলে তোমার অবস্থা খারাপ করে নিব। ফেরাউনকে যতই বলেন, ফেরাউন তো বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখেন না। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেটি? ফেরাউনকে বলেন, ফেরাউন বৃষ্টি দাও। ফেরাউন বলেন, আমি কেমনে বৃষ্টি দিব? বৃষ্টি দেওয়ার মালিক কে? এটা মনে মনে কয়, কিন্তু প্রকাশ্যে কোন, প্রকাশ্যে কইলে জুতা পিটা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি? ফেরাউন বৃষ্টি দিতে পারবে না। এবার ফেরাউনের উম্মতদেরকে বিদায় কইরা ফেরাউন আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ, জানি তুমি সারা বৃষ্টি দেওয়ার মালিক আর কেউ নাই। আল্লাহ, তবে আমি যদি স্বীকার করে নেই তাহলে তো আমার উম্মতেরা আমাকে মানবে না। ও দয়ার আল্লাহ, তুমি বৃষ্টি দাও। উম্মতদেরকে বলেন, তোমরা চলে যাও, বৃষ্টি আসবে। কিন্তু পরের দিন কোনো বৃষ্টি আসলো না। আবারও আসলেন, এরে ফেরাউন, বৃষ্টি কই? বৃষ্টি কেন দেশ না? ফেরাউন বলেন, ঠিক আছে, যাও, আজ রাত্রে বৃষ্টি আসবে। এবার আল্লাহর কাছে এমন ভাবে চাইতে শুরু করলেন, ও আল্লাহ, তুমি বৃষ্টি দাও, নতুবা তো আমার ইজ্জত সম্মান সব শেষ। আমি যেহেতু দুনিয়ার ইজ্জত সম্মান চাইলাম, আল্লাহ তুমি আমার দুনিয়ার ইজ্জত সম্মান দাও। আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকি কমপক্ষে ততদিন আমাকে তুমি দুনিয়ার বুকে ইজ্জত দাও। আরে বান্দা বান্দির ঢাল। ফেরাউন এই কথা বলার পর আল্লাহ পাক আসমানে একটা ঘুর ঘুর কইরা
শব্দ শোনায়া দিলেন। ফেরাউন ঠান্ডা হয়ে গেল। ফেরাউন ঠান্ডা হইয়া সে রাতের বেলায় এমন আরামের ঘুম ঘুমায়, কারণ রাতের বেলায় বৃষ্টি আসবে, আকাশে ঝিলকি দেওয়া শুরু করেছে, ডাক শুরু হয়েছে। ফেরাউন এমন ঘুমাইছি। পরের দিন 12টা-1টার সময় ওইটা দেখে সব ধ্বংস হয়ে গেছে। নাউযুবিল্লাহ, সব ধ্বংস হয়ে গেছে। ফেরাউনের উম্মতেরা আইসা বাড়ি ঘর দর ঘেরাও করে রেডি। ফেরাউন আজ বের হইলে ইজ্জত খারাপ করে দিব। ফেরাউন বের হইয়া দেখেন সব আমার বাড়ির সামনে কেন তাকায়া দেখেন এমন বৃষ্টি আল্লাহ দিছে, যেই বৃষ্টিতে সব ধ্বংস হয়ে গেছে। এই ফেরাউন, তোর কাছে তুই এমন বৃষ্টি চাই না, এমন বৃষ্টি দিলে কেন? ফেরাউন তো মনে মনেই ফেরাউন জানে যে আমি তো বৃষ্টি দেই নাই, কে দিছে? আরো জোরে বলেন। আরে বান্দা, যেই ফেরাউন নিজেকে খোদা দাবি করত, সেও একা হইলে কারে মানত? এমন মুসলমান আমাদের সমাজে আছে গো, যেই মুসলমান সারা দিন যায়, মাস যায়, বছর যায়, আমার আল্লাহকে সে মানতেও চায় না, আমার আল্লাহকে বিশ্বাস করতে চায় না। অথচ মুসলমান, তুমি মনে কইরো না মুসলমানের ঘরে জন্ম হইয়া তুমি জান্নাতে চলে যাইবা, না না। আল্লাহ বলেন, এরে মুসলমানের দল, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত মহব্বত করি, জানো? আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ইমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া দুনিয়া থেকে বিদায় নিও না। পরিপূর্ণ মুসলমান আমি আপনি কেমন করে হব? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য যদি আমরা করতে পারি, রাসূলের আনুগত্য যদি আমরা করতে পারি, আমি আপনি পরিপূর্ণ মুসলমান হব। আর যখন পরিপূর্ণ মুসলমান তুমি হইবা, আল্লাহ বলেন, বান্দা তোর কোনো ভয় থাকবে না, তোর কোনো চিন্তা থাকবে না, তোর কোনো পেরেশান থাকবে না, কারণ তোর জন্য যখন আমি আল্লাহ হয়ে গেলাম, বান্দা তোর জন্য সব তোর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল শুনো, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো পেরেশানি থাকবে না, আমি আল্লাহ তোর হয়ে গেলাম। আর যদি তুই আমি মাওলাকে রাজি এবং খুশি করে আসতে না পারস, জেনে রাখ, বেঈমান হইয়া যদি দুনিয়া থেকে বিদায় নেস, আমি আল্লাহ তোর জন্য রাখলাম চিরস্থায়ী জাহান্নাম। আরে বান্দা, ওই জাহান্নাম সহ্য করার ক্ষমতা তোর নাই। এজন্য আমি মাওলা তোরে যে উদ্দেশ্যে পাঠাইলাম, আমার পরিচয় অর্জন কইরা আমি আল্লাহকে রাজি খুশি কইরা আয়। আরে বান্দা বান্দির দল, খুতবাতে জুলফিকার লেখক আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, যারা আমার আল্লাহর পরিচয় অর্জন করতে পারলো, ওরা আমার আল্লাহকে মানার মতো করে মানলো। যারা আমার মাওলার পরিচয় অর্জন করতে পারলো না, ওরা আমার আল্লাহকে মানলো না। যারা যাকে চিনে ওরা ওকে মানার মতো করে মানে। কেমন করে? আল্লাহর ওলি যারা রে ভাই, ওই আল্লাহর ওলিদের দিকে তাকায়া দেখো, এই ঠান্ডার সময় আমরা যে
যখন মাঠে বসে আছি, আমাদের হাত দুটো ভাড়া, আমাদের হাত দুটো বাহিরে থাকার কারণে এই দুইটা হাত ঠান্ডা হয়ে গেছে। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। আমাদের মুখটা ঢাকা নয়, মুখটা ঠান্ডা হয়ে গেছে। বান্দা পা দুইটা ঢাকা নয়, দুইটা পা ঠান্ডা হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আরে বান্দা বান্দির দল, এই দুইটা পা দুইটা হাত মুখটা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর ওলিরা রাত ৩টার সময় উঠিয়া আল্লাহর ওলিরা ঠান্ডা পানি দ্বারা ওযু কইরা আমার আল্লাহর সাথে গুনগুন কইরা মালিকের সাথে সম্পর্ক লাগায়া দেয়। আরে বান্দা, দুনিয়াদারদের কাছে যখন ঘুমটা এত মজার, এত মজার, ঠিক তখনই আল্লাহর ওলিদের কাছে তখনই ঘুমটা তাদের কাছে হারাম হয়ে যায়। ওই সময় মাওলার সাথে ওরা প্রেম করে। আরে বান্দা বান্দির দল, এই দুনিয়ার বুকে যেহেতু আমি আপনি থাকবো না, বিদায় যতদিন থাকবো আমার আল্লাহকে রাজি খুশি করে যাওয়ার দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়া বলেন, দরকার আছে না নাই? ইয়া ইলাহি मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा महबूब है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा रहमान है, या इलाही तो मेरा रहीम है। आय अल्लाह, ও তার মালিক, তুমি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই। ও দয়ার আল্লাহ গো, তুমি আমার ভিতরে মালিক, তোমাকে আমি পাইতে চাই। আল্লাহ, তোমাকে আমার থেকে দূরে আমি রাখতে চাই না, দেখতে চাই না রে আল্লাহ। আল্লাহ গো, আমারে তুমি আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো রে আল্লাহ। আল্লাহ, যাতে আমার ভিতরে তোমাকে দেখতে পারি। এর নবীর উম্মতের দল, বান্দারে কার কোন সময় মালাকুল মউত আজরাইলের সদস্যরা দরওয়াজার সামনে এসে হাজির হয়ে যাবে, আমিও জানি না, আপনারাও কেউ জানেন না। আল্লাহ বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জা আজালুহুম, যখন এসে যাবে মালাকুল মউত আজরাইলের সদস্যরা, আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরে বান্দা, তোমাকে একটা সেকেন্ড দুনিয়ার বুকে সময় থাকতে নেওয়া হবে না। সময় নাই, আজরাইল তোমাকে সময় দিবেও না। এজন্য বলি রে ভাই, এই দুনিয়ার বুকে সময়টা হেলায় খেলায় কাটায়া দিও না। আমি তো প্রায় সময় বলি, আল্লাহ যদি আমাদেরকে 1 লক্ষ বছরের হায়াত দিতেন, আপনারা বুঝে থাকলে বলবেন 1 লক্ষ বছরের হায়াত শেষ হলে আমরা দুনিয়ার বুকে থাকবো নাকি দুনিয়া থেকে চলে যাব? কথা বলেন। 1 লক্ষ বছরের হায়াত পাইলে আপনারা খুশি আছেন? হ্যাঁ, 1 লক্ষ বছর হায়াত আল্লাহ দিলেন, 1 লক্ষ বছর শেষ, দুনিয়ার বুকে আর থাকার অধিকার আছে? যেতে হবে কোথায়? কথা বলে। যেহেতু আমরা যাওয়ার জন্যই আসছি, আমরা আসছি, তাহলে তো আপনার এত বাহাদুরি আর এত অহংকারী কইরা লাভ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা আমি মাওলার কাছে চলে আসবা।
এ বান্দা বান্দির দল, মাঝখানের সময়টুকু আমি আল্লাহকে তোমরা রাজি খুশি কইরা আসো। তোমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি আল্লাহকে খুশি করতে পারলা না। আমি আল্লাহ তোমাদেরকে দূরে সরাইয়া দিতে চাই না। আমি আল্লাহ তোমাদেরকে আশার বাণী শোনাইয়া দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ পাক আমাদেরকে মালিকের দরওয়াজা থেকে দূরে সরাইতে চায় না। মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কেন দূরে সরাইতে চায় না জানো? কারণ হলো আল্লাহ তাআলা তার হাত দ্বারা, কুদরতি হাত দ্বারা আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, কেমন করে দূরে সরাবেন না? না, এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন বান্দা তোর একটা ডাক শোনার জন্য আমি মালিক তোর দিকে তাকায়া থাকি। এরে বান্দা তোর মায়ায়, তোর দয়ায় আমি আল্লাহ ঘুমাই না। আমি মাওলার ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না। বান্দা কোন সময় তুই আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি যদি তোর ডাকে জবাব না দিতে পারি, আমার নাম রহমান রহিম কেমন করে হয়? এজন্য আল্লাহ বলেন, হে রে দুনিয়ার আমার বান্দা বান্দির দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারের দল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো। কেমন তাওবা করবা? আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা তোমরা করো। তাওবায়ে নাসুহা কাকে বলা হয়? সংক্ষেপে তাওবায়ে নাসুহা হলো এমন তাওবা, যেই তাওবা যে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তাওবা করেছেন, আল্লাহ গো ও তার মালিক অতীতে যত গুনাহ করেছে আর গুনাহ করব না। আল্লাহ অতীতের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত হইয়া আল্লাহ তোমার কাছে চাইতেছি, ওগো দয়ার মালিক তুমি আমারে মাফ করে দাও, আর কোনোদিন সেই সমস্ত গুনাহ করব না। আপনি আর পূর্বের কোন গুনার দিকে আপনি আর ফিরে গেলেন না। এমন ভাবে যদি তওবা করতে পারেন, আপনার তওবাটা আল্লাহ তাআলার দরবারে তওবা নাসুহা হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, যারা তওবা নাসুহা করতে পেরেছে, আল্লাহর নবী বলেন, তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, ওই বান্দার গুনাহ খাতাগুলা আমার আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দেন যেন ওই বান্দা কোনোদিন একটা গুনাহ সে করে না। আর একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বান্দারে আমার আল্লাহ চায়, আল্লাহর কাছে আমি আপনি চাইবো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা তো চাইতে পারি না, আমরা আমাদের মালিকের কাছে আমরা চাইতে পারি না। আল্লাহ তো চাই বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ আমার বান্দাকে, আমার আল্লাহ আল্লাহর বান্দা আমাদেরকে মালিক মাফ করে দিবে। কিন্তু এমন কপাল পুরা বান্দা বান্দি আমরা তো চাইতে পারি না। এরে রাসূলের আশিকের দল, তুমি যদি তোমার মাওলার কাছে চাও, এই দুটো চোখের পানি ফালাইয়া চাইতে পারো। আল্লাহ নবী বলেন, মান বাকা মিন খাশাল্লাহু আলাইহিন নার। বান্দা বান্দি শুনো, আমার নবী আমাদেরকে জানায়া দিলেন, কোন আমার কোন উম্মত যদি আল্লাহ তাআলার ভয় তার অন্তরে ধারণ করিয়া চোখ দিয়া দুটো চোখের পানি যদি ফালাইতে পারি, আমার আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ অতীতে কত বড় বড় বেঈমানদেরকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন,
বলেন, এ সাহাবায়ে কেরাম তোমরা শোনো, বনি ইসরাইলের জামানায় একজন খুনি ছিল, একটা দুইটা খুনের আসামি নয়, 50টা খুনের আসামি নয়, সে 99 জন মানুষ খুন করার আসামি। সে 99 জন মানুষ খুন করার পরে তার মনের ভিতরে শান্তি লাগে নাই, মনের ভিতরে শুধু ধাক্কা লাগতেছে, মনের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি তৈরি হয়ে গেছে। আমি 99 জন মানুষ খুন করেছি, তার ভিতরটা যখন অস্থির হয়ে গেছে, সে মানুষের কাছে যায় আর বলে, আমি 99 জন মানুষের খুনি, আমি আমার আল্লাহকে পাইতে চাই, আমার আল্লাহকে কোথায় গিয়া পাবো? নেককার একজন বান্দার সন্ধান আমাকে দাও। লোকেরা বলেন, তুমি যদি তোমার আল্লাহকে পাইতে চাও, অমুক আল্লাহর ওলির দরবারে চলে যাও। আল্লাহ বলেন, তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন। এই কথা কার? আল্লাহ বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হইয়া যাও। সত্যবাদী কারা? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। এর বান্দা 4 নম্বরে যে সালিহিন নেককার বান্দাগণ, আল্লাহ নেককার বান্দাগণ কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে থাকবেন। এর রাসূলের আশিকের দল, মানুষেরা তাকে বলে, তুমি চলে যাও অমুক আল্লাহর ওলির দরবারে। এবার 99 জন মানুষের খুনি আল্লাহর ওলির দরবারে চলে গেলেন। আল্লাহর ওলিকে বলেন, ওগো আল্লাহর ওলি, আমি আমার হাত দ্বারা একটা দুইটা নয়, 50টা নয়, 99 জন মানুষ আমি খুন করেছি। ও আল্লাহর ওলি, এবার আপনি আমাকে বলেন, আল্লাহ আমারে ক্ষমা দিবনি? আল্লাহর ওলি শুইনা শিহরিত হয়ে গেলেন এবং বলতে লাগলেন, হায় আফসোস, এটা তুমি কি বলো? 99 জন মানুষ খুন করেছো, তোমাকে তোমার আল্লাহ কেমন করে ক্ষমা করে দেয়? তুমি এত বড় অপরাধী, তোমারে কেমন করে আল্লাহ মাফ করবে? এই কথা শোনার পর ওই 99 জন মানুষের খুনি তার আরো রাগ বেড়ে গেল। 100 পুরা করতে একজন বাকি, সে উদ্বুদ্ধ হয়ে গেল এবং উনাকেও হত্যা করে ফেললো। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 99 জন মানুষ খুন করার পরে আল্লাহর ওলির কাছে গেলেন। আল্লাহর ওলি বললেন, তোমার আল্লাহ কেমন করে ক্ষমা দিবে? এবার ওই খুনি আল্লাহর ওলিকে হত্যা করার পরে কত পুরা হইল? আরো জোরে বলেন। 100 পুরা করে তারপরেও তার মনের ভিতরে কেন জানি অশান্তি তৈরি হয়ে গেছে। বলেন তো, এই অশান্তির পিছনে কে আছে? আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মানুষের ভিতরে শান্তি নাই। লোকটা বড় মানুষের কাছে যায় আর বলেন, আমাকে একজন আল্লাহর ওলির সন্ধান দাও। 100 খুন করে ফেলেছে। মানুষেরা এবার তাকে সন্ধান দেন, তুমি যদি আল্লাহর ওলি পেতে চাও, যাও তুমি অমুক মাদ্রাসায় চলে যাও, তুমি ঢাকার জমিনে যাও বাইতুল মুকাররমের ইমাম সাহেবের কাছে যাও। লোকটা কয়েকজন আল্লাহর ওলির কথা শোনার পর এক আল্লাহর ওলির দরবারে রওনা করেছেন। সেখানে যাচ্ছেন, গিয়েছেন। যাওয়ার পর বলেন, ও হুজুর, ও আল্লাহর ওলি, আমি তো 100 মানুষের খুনের আসামি, আমি 100 খুন করেছি। এবার আপনি আমাকে বলেন, আমার আল্লাহ আমারে ক্ষমা দিবনি? আল্লাহর ওলি বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমাকে যদি তোমার মাওলাই ক্ষমা করে দেয়, আমার না করার কি আছে? আল্লাহু আকবার। এ খুনে
তুমি অনেক বড় অপরাধী। তবে তুমি যে এলাকা থেকে আসছো ওই এলাকায় আর যাইবা না, ওই এলাকার সবাই পাপিষ্ট। তবে তোমাকে আমি এমন একটা এলাকার সন্ধান দিচ্ছি, সেখানে সকলেই আল্লাহর ওলি, সবাই আমার মাওলার হুকুম মোতাবিক চলে, ওরা আমার আল্লাহর পরিচয় ভালোভাবেই অন্তরে ধারণ করেছে। ওই এলাকার সব মানুষগুলাই হক হালাল মোতাবিক চলে, আতিউল্লাহ আতিউর রাসূল এর অন্তর্ভুক্ত। আরে ভাই যাও যাও, তুমি চলে যাও। লোকটা আবার রওনা করেছেন ওই নেককারদের এলাকায় যাবে রে ভাই। আমাদের সমাজে একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস। আওয়াজ দিয়ে কর, অসৎ সঙ্গে। অনেক বাবারা এসে হুজুরদের কাছে বলেন, হুজুর একটু দোয়া করি। কেন? আমার সন্তানটা কোনদিন সিগারেট খাওয়া পছন্দ করে নাই, কিন্তু আমার সন্তান এখন আমার কাছে সিগারেট খুঁজতে আসে। কি মনে করে? এমন বেয়াদব সন্তান আছে না? এমন বেয়াদব সন্তান আছে, যে বেয়াদব সন্তানে বাবার সামনে শুধু সিগারেটই খায় না, বাবা যা খায় না সন্তান বাবার সামনে তার থেকে আর বড়রা খায়। কথা বলেন আছে না নাই? মদ গাঞ্জা খায় কি খায়? যেই সন্তানটা এক সময় এইগুলার নামও শুনতে পারতো না, সেই সন্তানটা এখন মদ গাঞ্জা খায়। কেন খায় বলেন? ওই খারাপ দুইটা বন্ধুর সঙ্গে চলে, এজন্য সেও খারাপ হয়ে গেছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সাহাবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহাবতি তালেহ তুরা তালেহ কুনাদ। এর রাসূলের আশিকের দল, আপনার বন্ধু যদি নামাজি হয়, ওই ভাই আপনিও নামাজি হবেন। আপনার বন্ধু যদি সুদখোর হয়, আপনিও দুই একদিন আগে সুদ খাওয়া শিখবেন। কথা বলেন ঠিক কি না? আপনার বন্ধু বান্ধব যদি সিগারেট খোর হয়, ওই বন্ধুর সঙ্গে আপনি তাইকে আপনিও সিগারেট খোর হয়ে যাবেন। এক সময় বাবার পক্ষে সিগারেট নিয়ে খালি করে দিবেন। এই বেয়াদব সন্তান বিদায়। খারাপ বন্ধু থেকে অবশ্যই আমাদেরকে দূরে সরে থাকতে হবে। এবার আল্লাহর ওলি বলেন, জান জান ওই এলাকায় যান, ওই এলাকার সকলেই নেককার। আল্লাহর বান্দার অনেক করেছেন ভাগ্যের কি নির্মম পরিহাস। আল্লাহর বান্দা রাস্তার মধ্যখানে যাওয়ার সাথে সাথে আজরাইলের সদস্যরা এসে হাজির। গজবের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে গেছে। গজবের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ওই 100 খুনের আসামির রূহটা নিয়ে টানায়াসরা করতেছে, কে নিয়ে যাবে। রহমতের ফেরেশতারা দলিল দেয়, যুক্তি দেয়, সে তো ঘর থেকে বের হইয়া আসছে আল্লাহকে পাওয়ার জন্য। গজবের ফেরেশতারা সে দলিল দেয়, সে তো নাফরমান, 100 খুনের আসামি। এবার জিবরাইল মানুষের সুরত ধইরা আসলেন, আয়েশা বলতে লাগলেন, তোমাদের ভিতরে কি হয়েছে? উভয়ে উভয়ের কথা বললেন এবং শুনলেন। এবার জিবরাইল বলেন, তোমরা যদি আমাকে মুরব্বি মানো, আমি একটা ফয়সালা দিব। এবার জিবরাইল বলেন, এই বান্দা যেই জায়গা থেকে আসছে, ওই জায়গা থেকে বান্দাটা যে জায়গায় যাবে তার একটা মাপ দেওয়া হোক। মাপ দিয়া দেখে আল্লাহর এই বান্দা 100 খুনের আসামি মালিকের রহমতের দিকে বেশি এগিয়ে গিয়েছে। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি কম যাইতো তাহলে গজবের ফেরেশতারা নিয়ে যাইতো। আল্লাহর বান্দা রহমতের দিকে বেশি এগিয়ে গেছে, এজন্য জিবরাইল বলেন, হে রহমতের ফেরেশতারা, তোমরা আল্লাহর এই বান্দার জান কবজ করে তোমরা নিয়ে যাও।
আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বান্দা বান্দির দল, এজন্য বলি আমার আল্লাহ চায় আমাদেরকে মাফ করে দিতে। আল্লাহ কোনো না কোনো ওসিলায় বান্দাকে মাফ করতে চায়, কিন্তু বান্দা মাফ নিতে চায় না। আরে বান্দা হেলায় খেলায় সময়টা না কাটাইয়া আমার আল্লাহকে পাওয়ার জন্য তোমরা দৌড়াও। দুনিয়ার পিছনে তো অনেক দৌড়াইলা, দেখলা কোনো কিছুই না। এ বাংলার মানুষেরা শুনো, এ দুনিয়ার বুকে বেশি দিন থাকবা না। এ মুসলমানেরা দুনিয়ার বুকে থাকার জন্য আসো নাই। দুনিয়ার বুকে আইসা তুমি যা মন চাই তাই করলা না। না মুসলমান রে, তোমার মুসলমানিত্ব এই জিনিসের নাম নয়, বরং মুসলমান হইছো তোমার সব কিছু আল্লাহর কাছে সুপর্দ করে ফেলেছ। মন চায় জিন্দেগি তোমার যাপন করলে চলবে না, তোমার মন মতো কোনো কিছু করলে হবে না। আমি আপনি যা কিছু করব আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী করব। যদি না করেন তুমি মুসলমান না, তুমি মুসলমান নামের বাটপার কথা বলেন ঠিক না? এজন্য এখনো সময় আছে, আল্লাহ তাআলার দরবারে চান। আল্লাহ জিন্দেগিটা হেলায় খেলায় কাটায়া দিলাম, 70 বছর হয়ে গেছে। আল্লাহ গো, ও দয়ার মালিক আল্লাহ, আমি তো তাকায়া দেখলাম আমার তুমি ছাড়া কেউ নাই, একমাত্র তুমি আমার আপন। আল্লাহ একমাত্র তুমি আমার মালিক, তোমার দরওয়াজা থেকে যদি দূর দূর কইরা আমারে সরায়া দাও আল্লাহ, আমি আর কার দরওয়াজায় যাব? আল্লাহ গো, তুমি আমারে মাফ করে দাও। আমি তো তোমার এক বান্দা সারা কোটি কোটি বান্দা আছে, তাদেরকে তুমি মাফ করে দিবা। আল্লাহ তাদের ডাক শুই না তোমার কুদরতি অন্তরটা ঠান্ডা করবা। আল্লাহ আমার একমাত্র আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। তুমি যদি আমারে মাফ নাই দাও, আমারে কে মাফ করবে? বান্দারে তুমি যদি আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় হাদিসে কুদসিতে আছে, সাবাকাত রাহমাতি আলা গযবি, আল্লাহর রহমত গজব থেকে অগ্রগামী। আরে বান্দা তুমি কত গুনাহ করেছো, সাগরের ফেনার চেয়েও আরো বেশি গুনাহ করে ফেলেছো। এই মুহূর্তে এই মজলিসে দুটো চোখের পানি ফালাইয়া আমার মাওলার কাছে তুমি একটু কান্না করো, আর অনুতপ্ত হইয়া মালিকের কাছে তুমি বলো, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ফকির যদি একই দরজায় ভিক্ষা লাগি পায়, শত দরজায় ঘুরে হইলে ভিক্ষা নিয়ে আয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা তোমার দরজার ফকির, আল্লাহ মুহাব্বতে বল আল্লাহ। আমরা তোমার দরজার ফকির আল্লাহ, আর যাওয়ার জায়গা নাই। তুমি যদি মাফ নাই করো, মাফ কে করি?
ভাই মাফ করে দাও, মাফ করে দাও আমরা রে, তুমি যদি মাফ নাই দাও আমরা যাব কার দরজাতে, যাওয়ার মতো জায়গা নাহি আল্লাহ তোমাকে সারা। আল্লাহ আল্লাহ যাওয়ার মতো জায়গা নাহি আল্লাহ তোমাকে সারা, তাই তো আমরা কুত্তার বেশে ফিরে আসি তোমারি দরজা। আয় আল্লাহ তুমি তাকে দেখো রাত্র একটার সময়, ও আল্লাহ তোমাকে তোমার বান্দাগণ পাইতে চায়। আল্লাহ গো একমাত্র তোমাকে আমরা পাইতে চাই। আল্লাহ আমরা তোমার কাছে চাইতেছি, জীবনে যত গুনাহ করেছি, নাফরমানি করেছি, অন্যায় করেছি, আল্লাহ গো আর করব না। মালিক তুমি আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের কাউকে বেঈমান বানায়া দুনিয়া থেকে বিদায় দিও না। সকলে জোরে সুরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।